না না সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমি তোমাদের অরিত আজকে চলে এসেছি ভারত সেবাশ্রমে সন্ধেবেলাতে, কারণ আরতি দেখতে অনেক দিন ধরে মন চাইছিল। নতুন বছরে যেরকম তারাপীঠ ঘুরে এলাম সেরকম আমাদের আশ্রমেও আসার খুব ইচ্ছা ছিল। তো আজকে সেই সময়টা হয়েছে, আজকে বিকেলবেলা, তাই মানে সবার প্রথমে চলে আসলাম ভারত সেবাশ্রমে। একটু পরেই আরতি শুরু হবে এবং ভিতরটা কেমন যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। সঙ্গে থাকো, সাথে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রকাশন বিভাগে, মানে এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে প্রকাশিত বই, ফটো, লকেট, মূর্তি সব কিছু এখানে পাওয়া যায়। এই যে বিশাল বড়, এটা নতুন করে করেছে, ভিতরে আরও একটি আছে। এখান থেকে তোমরা সব কিছু পাবে, স্বামীজির গল্প পাবে, হ্যাঁ, কত রকমের ওনার যত রকমের কীর্তি আছে সমস্ত কিছুর বই পাবে এখানে। অসাধারণ অসাধারণ সমস্ত কথা বলা আছে ওখানে, গল্প বলা আছে ওনার নিজের জীবন সম্বন্ধে। তো সব কিছু পাবে, লকেট পাবে অ্যান্ড এভরিথিং, তোমরা যেটা চাও সেটা পাবে। আর আমি এই এখন এসে গেছি গেটের সামনে, গেটটা তোমাদের দেখাই। এই হলো এন্ট্রেন্স দিয়ে সোজা ঢুকে যাব। সামনেই একদম সোজা গেলে সামনেই হচ্ছে হনুমানজির মূর্তি, সেখানে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। এই যে আমার ডান দিকে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছ, যে লোকজন বসে আছে, এটি হলো ভারত সেবাশ্রমের অফিস। আর এই গেট থেকেই হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে সোজা গিয়ে ওই ঘরটা পড়তে হচ্ছে আমার ডান দিকে। আর বাঁ দিকে চলে এলাম, এটা হলো জুতো রাখার জায়গা। এখানে সবাই এসে আগে জুতো খুলে রাখতে হয়, দেন হাত ধুয়ে এই যে ভিতরে এই দোকানটার সামনে, বললাম না ভিতরে আরেকটা দোকান আছে, দেখো কত সুন্দর স্বামীজির ফটো, হনুমানজির ফটো, মহাদেবের ফটো, হ্যাঁ, গণেশজির ফটো, এখানে ফটো বিক্রি হয়। এটা হলো ভিতরের দোকানটা, বুঝতে পেরেছো? মানে আশ্রমের একদম ভিতরে। এখানে রুদ্রাক্ষ পাবে, বই পাবে, অসংখ্য লকেট পাবে, হার পাবে, সব কিছু পাবে। হলো সিঁড়ি, এইটা দিয়ে আস্তে আস্তে ওপরে যেতে হবে। এই যে ওপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে, তো কত সুন্দরভাবে দেখো পরিষ্কার ঝকঝক করছে, সাজানো। সোজা উপরে উঠে যেতে হবে সিঁড়ি দিয়ে। উপরে উঠে গিয়েই একদম সামনে স্বামীজির বড় করে দেখো ফটো রাখা আছে, ওখানে গিয়ে প্রণাম করতে হবে। এবং মানে এখানে বিশ্বাস করো, আসার পর না তোমার মনটা পুরো হালকা হয়ে যাবে। সমস্ত স্বামীজিদের ফটো এখানে টানানো আছে, তোমরা দেখো কি সুন্দর লাগছে। এই যে আমাদের শ্রীকৃষ্ণ হলো গুরু মহারাজজির ঘর। মহাপুণ্য কি, মহাশক্তি কি, মহাসম্বল কি, মহাশত্রু কি, সব এখানে খোদাই করা আছে। ধর্ম কি, মহামৃত্যু কি, প্রকৃত জীবন কি, মহাপাপ কি, সব এখানে দেওয়া আছে। তোমরা আসলেই দেখতে পাবে। ভারত সেবাশ্রম সংঘের এটি হলো হলঘর।
কত সুন্দর করে সাজানো দেখো। আর সামনেই মহারাজজির পিতলের মূর্তি, এখানেই সমস্ত অনুষ্ঠান পালন করা হয়। এবার সিঁড়ি দিয়ে তিনতলায় উঠে যাচ্ছি, মানে দোতলা থেকে তিনতলাতে যাচ্ছি। দেখো এখানেও মানে প্রত্যেকটা জায়গা কত পরিষ্কার। এই যে বড় ছাদ, এই ছাদটাও ঘেরা, এর উপরেও আছে। তো এই যে বাঁ দিকে সোজা দেখো মহাদেবের ঘর। হর হর মহাদেব। এখানে মহাদেবের পুজো হবে এক্ষুনি। সমস্ত ছবি দেখো দেওয়ালে টানানো আছে। একটু পরেই আরতি হবে। কিছু হয়তো লোকজন আসবে, আজকে লোক সংখ্যা খুবই কম, অন্যান্য দিন অনেক অনেক বেশি থাকে। দেখো কি সুন্দর সাজানো আছে। सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु। ॐ कुरुक्षेत्र वया गंगा प्रभावस्फुराणि च तीर्थानि तानि सम्पूजा काले भवन्ति।
সো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট। প্লিজ যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দাও। ভালো থেকো, ভালো রেখো। আর তোমরাও যদি সময় পাও চলে এসো, মন ভালো হয়ে যাবে, খুব ভালো লাগবে। সো ভালো থেকো, ভালো রেখো। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।